বান্দা আজকের দিনে কি নিয়ে এসেছো? তুমি যদি বলতে পারো আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার মধ্যে মসজিদের মধ্যে এমন কিছুটা আমি দান করে এসেছি, আমার কিছু কোনো সামর্থ্য ছিল না, একটুখানি আমি দান করে এসেছি মাওলা, ওইটা যদি আমার আমলনামাতে কবুল হয়ে থাকে আল্লাহ আমারে ওই বা ওসিলাতে maaf করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা মণ্ডলী দেখো দেখো এর আমলনামার মধ্যে কোনো নেকি আছে নাকি। ফেরেশতারা খুঁজতে থাকবে, একটা আরজ করা হইবে। ফেরেশতা মণ্ডলী বলবে, শেষ যখন জলসার যখন শেষ অবস্থা হইয়া গিয়েছে, দোয়ার অবস্থা হয়েছে, দোয়া করবে। দোয়ার অবস্থার সময় যখন হাত তোলা হইবে, ওই হাত তোলার সময়ে একটা বান্দা মাওলা গো তোমার মাদ্রাসার জন্য খানকার জন্য 200 টাকা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দানটা তার হালাল ছিল না হারাম ছিল? দুনিয়ার দেখানোর জন্য না আমি আল্লাহরে রাজি করার জন্য? ফেরেশতারা বলবেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই দানটা ছিল যে তোমারে রাজি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বা ওসিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে ওরে maaf করে জান্নাতি করে দাও। বান্দা যখন চিৎকার করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাসর ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, নবী কই যখন খুঁজবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলসিরাতের ধারে ক্রন্দন করবেন, কান্না করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, আমার রাসূল আমার বন্ধু তুমি কাঁদছো কেন? কে জিজ্ঞেস করবেন? কাকে জিজ্ঞেস করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে বলবেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদের রাহমাতাল লিল আলামিন করিয়া পাঠাইছো। দুনিয়ার বুকে কত উম্মত গুনাহ করেছে, রাতের অন্ধকারে দিনের উজালাতে। আমার উম্মতের গুনাহগুলো আদম শফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহর সামনে যদি ওপেন হয়ে যায়, আমি রাসূলুল্লাহ কত কষ্ট পাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু তুমি যখন উম্মতের জন্য ক্রন্দন করো, কান্না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনার খাতাগুলোকে তোমারে দেখাবো না, গোপনে গোপনে maaf করিয়া বান্দারে আমি জান্নাতি বানাইয়া দেব। কার ওসিলাতে? রাসূলের ওসিলাতে অনেক কিছু হবে না? দান শেষ হয়ে গেছে, সুবহানাল্লাহ। এখনই বলি নাকি? এখন বলবো? বিরক্ত লাগছে না? যদি আপনারা বলেন তাহলে আমি আপনাদের নিয়ে আমার কোনো সমস্যা নেই। মোস্তাক ভাই 1000 টাকা দিয়েছে, এক্ষুনি দিলেন? আগে দিয়েছেন? আচ্ছা দিবেন বলেছেন। আজ দেখি খালি এই মানুষগুলোর কতটা ঈমান তাজা আছে। আপনার ঈমানওয়ালা তো? জি। মুমিন তো? জি। কত? 1000। নারায়ে তাকবীর। এই তো এটা এখনো পর্যন্ত ঈমান জেগে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটার জন্য, এই রাতটার জন্য অপেক্ষা করছে। কোন বান্দা দেখি মাদ্রাসার মধ্যে খানকার মধ্যে দান করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 1000 টাকার বিনিময়ে তার খানদানে যাবতীয় মানুষ মারা গেছে জানি না, আমি ওই খানদানের যত বয়স্ক মানুষ চলে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কবরে তাদেরকে জান্নাতের বাগিচা বানাইবো। আল্লাহুম্মা আমিন। ঝাড়া পকেটে কিছু নেই? পকেটে যদি কিছু থাকে বাবা দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবার একটা কথা বলি, আমরাও দান করি, এটা নয় যে আমরা করি না, আমরা বায়ান করি, আমরা দান করি না। মাওলানা সিরাজুল সাহেবকে জিজ্ঞেস করুন না, ওনাকেও দান করতে হয়। আমাদেরও যাকাত বার করতে হয়, তাদের যাকাত আছে, যাকাত বের করতে হয়। আমাদেরও দান বার করতে হয়, উসুর বার করতে হয়, ফিতরা বার করতে হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী যদি হতে চান, রাসূলের জায়গাতে দান খায়রাত জান মাল দুটোকেই লাগাতে হবে। যদি দুটোই লাগাতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবুল করবে। বলেন আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আপনাদের একটা জিনিস আমি দেখছি ফলো করে, রাঙামাটিতে আমার তো 1.5 মাস প্রায় ওভার হয়ে গেল, যে আপনাদের একটা জিনিস ভালো দেখছি, যেটা সম্মান, আলেম ওলামাদেরকে সম্মান করছেন, ইজ্জত করছেন। এখন পর্যন্ত আমাকে যে ভালোবাসা দিয়েছেন আপনারা, সারা গ্রামটাই আমার, আর আমি সারা গ্রামের। নাকি এক পাড়ের ইমাম এক পাড়ের, তা তো নয়। আমি সারা গ্রামের, গ্রামটা সারা আমার। আমি সবার জন্য দোয়া করব, যারা দিতে পারছেন না কষ্ট নেবেন না মনে।
আপনি হয়তো লিখিয়ে দিলেন 500 টাকা, জি আমি 1 মাস পরে দেবো, জি আমি কাজ যখন চলবে তখন দেবো, টাকা লাগবে না, একটা ইট দিয়ে যান। এখানে যতগুলো মানুষ আছেন একটা একটা করে ইট দেবো, বলুন ইনশাআল্লাহ। একটা ইট কয় টাকা? 20 টাকা না 30 টাকা কি 40 টাকা? 40 টাকা পারবেন না আল্লাহর রাস্তায় দিতে? আমাকে বলেনি, আমি ব্যক্তিগত ইমাম হিসেবে বলে দিচ্ছি এইগুলো, যে আজকের রাতটাতে একটা মৌলানা তো করে গেলেন কিছু টাকা, বিশেষ কিছু টাকা হয়নি, আর মানুষও তো আসেনি, কারণ আমাদের টার্গেট ছিল 17 তারিখে, যে মেয়ে গেল বাবা, কুটুম কাটাল ঘুরে চলে গেল। কারোর ঘরে 30 কেজি পর্যন্ত মুরগি পড়ে গেছে, কারোর ঘরে বিরিয়ানি পড়ে গেছে, কারোর ঘরে তাহারি পড়ে গেছে, খেয়ে দিয়ে তো কুটুম চলে গেছে। আবার যদি ঘুরে কুটুম আসে, খবর আছে। কথা বুঝতে পারছেন না? এবার যেগুলো খুব আপন বিআই বিয়ান আছে, সেগুলো তো আশা লাগবেই, কারণ মেয়ে এখানে আছে না, জিহাদ ঘোষণা করতে দেবে। শ্বশুরের বিটি সবাইকে শাসন করা যায় বাপ, শ্বশুরের বিটিকে শাসন করা খুব মুশকিল। যে জজ বিচার করে না, তার দিকে জিজ্ঞেস করুন না, বউটাকে বিচার করতে পারেন তো? বউয়ের বিচার করা খুব মুশকিল। একটা আল্লাহর ওলি ছিল, তার বউ তার কথা শুনতো না, তো বলছে আমি এমন কিছু করব আমার বউ যেন আমাকে বুজুর্গ মেনে নেয়, আল্লাহর ওলি মেনে নেয়, তা আমি কিছু একটা কেরামতে দেখাতে হবে। হঠাৎ করে আল্লাহর হুকুমে তাহাজ্জুদ নামাজ পড়ে সে হাওয়ার সঙ্গে উড়তে লাগলো, আর তার আগ্নেতে এসে আল্লাহ 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 জিকির করতে লাগলো। তার বউ উঠেছে, যেই আগ্নের কাছে এসেছে, এসে দেখছে এ তো বিরাট বুজুর্গ ছিল। কে? কথা বলে না, ঘরেরই জিনিস ছিল তো। তো বলছি তো বিরাট বুজুর্গ, আমার স্বামী থেকে বুজুর্গ আছে কে? ওরই স্বামী। একটা মেয়েকে যদি এক জায়গায় আপনি কেনাকাটা করেন না, যদি এক জায়গায় আপেল কিনতে যান, তা আপনি আপেলগুলো বেছে দেবেন, আপনারগুলো রেখে দেবেন, ও পচা হলেও নিজেটা বলবে, আপনার পছন্দ জীবনে পছন্দ হবে না। এই জন্য মেয়ে ছেলের সঙ্গে বেশি লড়তে নাই, ওদের এই জায়গাটা খুব লড়ে। এই যে গলা আছে না, গলার 3টে ভাগ থাকে, এটাকে হুলকুম বলা হয়, হুলকুম কোরআনে এসেছে, হুলকুম বলা হয়। আর এই গর্দনটাকে বলে উনুকি। এটা একটা মেমোরি হিসেবে আল্লাহ, মেমোরি চিপ জানেন তো, মোবাইলে ভরা হয় না, ওই মেমোরি হিসেবে আল্লাহ ব্যবহার করেছেন। কেন? যেদিন হাসর হবে, কিয়ামত হবে, সেই দিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওপেন করে দেবে। আপনারে কথা বলতে হবে না, আপনারে কথা বলতে হবে না। একটা एग्जांपल দিই আপনাকে, আমি গত জুম্মার দিনই বলছিলাম, একটা মানুষ যখন মারা যায়, একটা মানুষ তার শরীরে কি থাকে? বাঁচা অবস্থা পর্যন্ত রূহ, তাই তো? এবার আপনাদের যদি জিজ্ঞেস করে রূহ কি জিনিস, বলতে পারবেন না। যদি কোরআনিক জ্ঞান থাকে, হাদিসের জ্ঞান থাকে, তাহলে হয়তো কিছুটা বোঝাতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়াসআলুনাকা আনির রূহ, নবী বলো রূহ কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বলে দেব। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন নবীজিকে, কুল আর রূহ। এবার এই পুরো সেন্টেন্সটাকে মিলিয়ে দেন, কুলির রূহ মিন আমরি রব্বি, আমরা মানে হুকুম। কথাটা ভালো করে বুঝবেন, খুব ইম্পর্টেন্ট কথা। এবার এখন পর্যন্ত যারা বেঁচে আছেন, এই মুহূর্তে যারা স্টেজে সামনে বসে আছেন, ভালো করে শুনবেন। আপনি এখন বলতে পারবেন, আপনাকে যদি বলা করা হয় আপনি বলতে পারবেন, জীবিত আছেন। আপনাকে যদি নড়াচড়া করতে বলা হয় আপনি পারবেন, আপনার যদি জিহ্বা লড়াতে বলা হয় আপনি পারবেন, আপনি মাথা নড়াতে পারবেন, চক্ষু পিটপিট করতে পারবেন, সবকিছু এই মুহূর্তে পারছেন। আচ্ছা, 1 মিনিট পরে আপনার কাছে হযরত আজরাইল মালাকুল মউত আসলো। মালাকুল মউত যখন জান কবজ করার জন্য আসে না, 4টা ফেরেশতা নিয়ে আসে। কয়টা? আইয়াতুহান নাফসুল খাবিস, এটা হাদিসে আছে, ইবনে মাজার হাদিস। আইয়াতুহান নাফসুল খাবিস কানাত জাসাদান ফিল খাবিস, এইভাবে তাকে বলতে থাকে, এই খাবিস রূহ, খাবিস শরীরে ছিলে, উখরুজ, বেরিয়ে এসো, এত গর্জন দিয়ে তাকে বলা হয়। তো যাই হোক, এদিকে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আপনি জীবিত আছেন, আপনার শরীরে রূহ আছে। তা 1 মিনিট পর হযরত মালাকুল মউত যে জান কবজ করে বের করে, সে আসলো, আসার পরে আপনার জীবনটাকে, অর্থাৎ বডি থেকে রূহটাকে আলাদা করে দেওয়া হলো। আচ্ছা, আপনার ডেড বডিটা পড়ে আছে, আর কোনো ক্ষমতা থাকবে? কথা বলেন না। আপনি বলতেছিলেন কিন্তু এখন পারবেন, আপনি নড়তে ছিলেন এখন পারবেন, আপনার হাতগুলো আঙ্গুলগুলো সবকিছু নড়ছিল কি 1 মিনিট আগে। 1 মিনিট পর হযরত আজরাইল আপনার রূহটাকে শুধু সরিয়ে দিল। রূহটা কি জিনিস? একটু আগে যেটা বললাম সেটা কি ছিল?
কুলির রূহু মিন আমরি রাব্বি, হুকুম। রূহটা কি জিনিস? হুকুম। যতক্ষণ পর্যন্ত হুকুমটা আপনার শরীরে ছিল ততক্ষণ পর্যন্ত আপনি কথা বলতে পারছিলেন, আপনি নড়তে পারছিলেন, চড়তে পারছিলেন। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে কার হুকুমে আছি? তাহলে হুকুম আমার শরীরে আছে, আমি বেঁচে আছি। হুকুম আমার শরীর থেকে আলাদা করে দেওয়া হবে, আমার বডির কোনো মূল্য নাই। তারপরে যখন নিয়ে যাওয়া হবে, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি খবিস রূহ হয়, বদমাশ রূহ হয়, লা ইফাতু আবওয়াবুস সামা, লা মানে না, আসমানের দিকে তাকে নিয়ে যাওয়া হয়, তার রূহটাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। আর ফেরেশতারা ব্রেকেট দিয়ে বলে, এটা কে? নাফসুল খবিস, এটা খবিস একটা রূহ, ফিল জাসাদিল খবিস, এটা খবিস শরীরের, শয়তানি শরীরের খবিস রূহ। এর জন্য কিন্তু অপরে ঠিকানা নেই। ওয়ামা আদরাকা মা সিজ্জিন, বান্দা তোমরা জানো না, ওয়ামা আদরাকা মা সিজ্জিন, সিজ্জিন একটা ব্রাড জিনিস, তোমাদের কাছে কোনো খবর নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামা আদরাকা মা সিজ্জিন, জাহান্নামীদের জন্য সিজ্জিন তৈরি করিয়া রেখেছি। তুমি বিশ্বাস করোনি আল্লাহর উপরে, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতাআত করোনি। এত কোরআন পাঠিয়েছি, কোরআনের পৃষ্ঠা পাঠাইছি, এত আয়াত পাঠাইছি, হাদিস পাঠাইছি, সবকিছু একত্রিত করার পর, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আয়াত ভোলা মানুষ, কে সরিয়ে দিল তোমাকে দয়ালু প্রভু থেকে? কে সরিয়ে দিল তোমাকে দয়ালু রব থেকে? আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি তোমারে আদর যত্ন করে বানাইছি। গোটা দুনিয়ার জগতের মাখলুকগুলোকে কোন ফায়াকুনের দ্বারা আমি রব বানাইছি, আর তোমারে আমি বানাইছি নিজের কুদরতি হাত দিয়া। আপনার চেহারাটা আপনারে বানাইছে নিজের কুদরতে হাত দিয়া। এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এত আদর যত্ন করে তোরে বানাইছি বান্দা। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কারে ভুলে গেছো? কে ধোঁকা দিয়ে দিল তোমাকে দয়ালু রব থেকে, দয়ালু প্রভু থেকে? যাই হোক, আগে আর বাইরে নিয়ে যাব না, অনেকটা রাত হয়ে গেছে, ফজর আছে। ফজর পড়বেন তো সবাই ইনশাআল্লাহ? হাত তুলুন, হাত তুলে বলা লাগবে, বলুন ইনশাআল্লাহ। এই যুবকদেরকে বলছি, ফজর লাগবে? হ্যাঁ, আমি দেখবো মসজিদে, আমি আজ হাফেজ আখতার কি ইমামতি করাবো, আমি সব থেকে পিছনে কাতারে দাঁড়াবো। যারা হাত তুলেছিল তারা এসেছে কি না তাই দেখবো। এই জলসা শুনছেন, এখন যদি মারা যান, কিতাবে এসেছে ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় গিয়ে যদি মারা যায়, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারে তোমরা মৃত ঘোষিত করো না, বলকে জিন্দা, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা জীবিত। যেমন তোমাদেরকে দুনিয়ার বুকে আমি রিজিক পাঠাচ্ছি, আল্লাহ আমি তাদেরকে কবরের মধ্যে রিজিকের ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। আজকের পর থেকে ওয়াদা করুন যে ইনশাআল্লাহ আজিজ আমরা নামাজি হয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। বেশি বায়ানের প্রয়োজন হবে না বাবা শোনা, বেশি কথার প্রয়োজন হবে না। যারা আলেম ওলামা 8 বছর 6 বছর বয়স থেকে পড়ছে, তারা নামাজ পড়ছে, কিন্তু তারা একবার নামাজ কাজা করে না। কখনো যদি হয়ে যায় ওটা কোনো কাজের অবস্থায়, কিন্তু তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আপনি যখন নামাজটাকে মহব্বতে নিয়ে চলে আসবেন, মহব্বতে নিয়ে জারিয়া করে নেবেন, তখন নামাজ ছাড়তে কষ্ট হবে না। মাদ্রাসা মসজিদ এগুলোতে দান খয়রাত করবেন না। একটা কথা আমি বলেছিলাম হযরত আলীর বিষয়ে, যে হযরত আলী দান করলেন কয়টা? আসলো কয়টা? 8টা। তো হযরত আলী তাও বলছে এটা আমার নয়। কি করবেন করুন, এটা আমার নয়। হযরত সালমান ফারসি বলছে এটা আপনার নয়, মানে বলছে না আমার হতেই পারে না। আল্লাহ তো কোরআনে ওয়াদাই করেছে যে আমি যদি একটা আল্লাহর রাস্তায় দিই, আল্লাহ আমার জন্য 10টা তৈরি করে রাখে। তো 8টা এসেছে, এখানে 2টো কই গেল? তাদের কাছে তো ইলমের শহর আছে, তাদের কাছে ইলমের দরিয়া আছে, তারা কি বুঝবে না? তারা সাহাবী ছিলেন। আমি আল্লাহর রাস্তায় 2টা দিয়েছি, তো আমার কাছে ডাবল আসবে। আমি তো 2টা দিয়েছি, 20টা আসার কথা আছে। একটা দিলে 10টা আসে, আর 2টো দিলে 20টা আসবে। আমি একটাই নাই দিয়েছি, তো আমার 10টা কই গেল? 8টা কোথায় এসছে? তো ফিরে নিয়ে গেলেন রাসূলের কাছে, ওটাও হাদিয়া এসেছিল রাসূলের কাছে, আবার ঘুরে আনলেন, 9টা এসেছে। হযরত আলী আবার ফিরিয়ে দিলেন, বলছে এটাও আমার নয়। বলছে কেন? বলে আমি জানি এটা আমার নয়, কারণ রাসূল খুদ আমাকে হাদিস শুনিয়েছেন।
ফিরিয়ে দিলেন, 10টি আসলো, বলছে হ্যাঁ এটা আমার। কি বলছেন? এটা আমার। বলছে কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আমি বসেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীদেরকে, সাহাবীরা যখন তোমরা আল্লাহর রাস্তায় একটা দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 10টা দানের ব্যবস্থা করে দেবে। তোমরা মনে করো না যে তোমাদের জন্য আকাশ থেকে দড়ি দিয়ে ডাবল করে ঝুলিয়ে আসবে, সেটা আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রুজির মধ্যে বরকত দিয়ে দেবে। বেশ, ঠিক আছে, দোয়া করবো আমরা ইনশাআল্লাহ। যদি কাউরি কিছু দেওয়ার থাকে, সিমেন্ট হোক, ইট হোক, বালি হোক, পাথর হোক, দেবেন আর সহযোগিতা করবেন। আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের এই গ্রামের মধ্যে একটা মাদ্রাসা হোক বা খানকা হোক বা মক্তব হোক হতে চলেছে। এটা একটা খুব মূল্যবান জিনিস। আল্লাহ যেই জায়গাটা কবুল করেন, যেই জায়গাটা কবুল করেন,